নতুন বছরের ভ্রমণ আমরা বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করছি। আজকে আমরা ভ্রমণ করব বেনারস। এই বেনারস ভ্রমণে প্রথমে আমরা জানব বেনারস আমরা পৌঁছাবো কিভাবে। পৌঁছানোর জন্য হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে, যে ট্রেন ধরে আমরা খুব সহজে চলে আসতে পারি বারাণসী। ফাইনালি পৌঁছে গেলাম বারাণসী জংশন। আমরা স্লিপার ক্লাসে এসেছি আর ভাড়া পড়েছে আমাদের 355 টাকা করে। বা দেখি কোথায় হোটেল পাওয়া যায়। খুব সস্তার মধ্যে কিন্তু আমরা হোটেল নেব এবং 500 টাকার মধ্যে তোমরা কিভাবে এই সময় হোটেল নিতে পারো সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। চলো। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে বাইরে থেকে একটা অটো বা টোটো নিয়ে আমাদেরকে হোটেল খুঁজতে হবে, বা আগে থেকে যদি হোটেল বুকিং করা আছে তাহলে আমাদের নির্দিষ্ট জায়গাতে পৌঁছাতে হবে। আমি এখান থেকে অটো নিয়ে চলে যাব ভেলুপুর পুলিশ চক। এর লোকেশন হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, আর অনেকে কিন্তু গদুলিয়া চকে যায়। বারাণসী তো আমরা পৌঁছে গেলাম। এবার সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একটা হোটেল নেওয়া। গদুলিয়া চকে আমি হোটেল বুকিং পাইনি, তাছাড়া আমি এখন চলে যাব হরিশ্চন্দ্র ঘাট ভেলুপুর পুলিশ চক। সেখানে কিন্তু আমি একটা জ্যান ধর্মশালা পেয়েছি। এই ধর্মশালা সবাইকে কিন্তু দেয় না, চলো তোমাদের আমি দেখাচ্ছি। এই ধর্মশালা আমি মাত্র 500 টাকার মধ্যে পেয়ে গেছি। চলো আমাদের রুম দেখে নাও। এখানে খুব সহজে 3 জন থাকা যাবে, তাছাড়া এখানেও কিন্তু 3 জন থাকা যাবে, মানে একটা রুমে খুব সহজেই 6 জন থাকতে পারা যাবে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, প্লাস এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে, আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, এখানে আয়না রয়েছে, আর এখানে স্নান করার জায়গা রয়েছে। বাকি আর কি চাই। নতুন বছরে বারাণসীতে প্রথম আমরা যেটা দর্শন করব সেটা হচ্ছে বাবার দর্শন থেকে বারাণসী ভ্রমণ শুরু করব, এবং নতুন বছরে কি কি নিয়ম রয়েছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। আজকের দিনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে মন্দির, তোমাদের দেখাচ্ছি। চলো করিডোরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তাছাড়া বারাণসীতে কি কি তোমরা ঘুরবে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো। এই জায়গায় বেসিক্যালি ভিড় হয় না, কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আজকের দিনে। এত পরিমাণে ভিড় যে কিছু বলার নেই। আর তোমাদের বলে রাখি যে মন্দিরের সাথে তোমরা কীভাবে ফটো তুলতে পারবে। এই দিক থেকে লাইনটা চলে যাচ্ছে, এটা হচ্ছে চেকিং পয়েন্ট। এখানে তোমাদের ব্যাগ থেকে শুরু করে জুতো সমস্ত কিছু তোমাদের এখানে খুলে রাখতে হবে। তারপর ওইখান থেকে তোমরা মন্দিরের সাথে ফটো তুলতে পারো। দেখে নাও, বাবার মন্দির কিন্তু এখান থেকে তোমরা দর্শন করতে পারো। চলো তোমাদের আমি দর্শন করাচ্ছি, মন্দিরে দর্শন করে নাও। দেখে নাও, এ হচ্ছে বাবার মন্দির। আর এখানে কিন্তু পুলিশ প্রশাসন এখানে থাকতে দিচ্ছে না, কারণ একটাই, ভিড়। দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড়, তার জন্য কিন্তু এই জায়গায় দাঁড়াতে দিচ্ছে না। বাবার দর্শন করে নিলাম, এবার আমরা যাব মণিকর্ণিকা ঘাট। বারাণসীতে 2টো ঘাট রয়েছে, একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এই 2টো ঘাটে কিন্তু অনেক কিছু নিয়ম রয়েছে, সমস্ত কিছু তোমাদের বলবো। চলো এখন আমি ঘাটে যাব। মণিকর্ণিকা ঘাটের দর্শন করার পর আমরা চলে যাব কাল ভৈরবের দর্শন করতে। চলো আস্তে আস্তে আমরা পায়ে হেঁটে কিন্তু সমস্ত কিছু এক্সপ্লোর করছি। চলে এলাম এখন আমরা মণিকর্ণিকা ঘাটে। দেখো কত কাঠ রয়েছে, দেখে নাও, প্রচুর কাঠ, প্রচুর কাঠ। এখানে অনেক হিস্টোরি রয়েছে, সেটা আমি তোমাদের বলছি। চলো, এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, দেখে নাও। এখানে কিন্তু 1 সেকেন্ডের জন্য চিতার আগুন নেমে না, চিতার আগুন কিন্তু জ্বলতে থাকে। এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। কিসের এত অহংকার, একদিন একদিন সবাইকে আমাদের এখানেই আসতে হবে। यहाँ पे एक खास बात है कि यहाँ पे चीता हर वक्त जलता है, 24 घंटे, हफ्ते के 7 दिन, साल के 365 दिन, 366 दिन, मतलब जलते ही रहता है। कल हम लोग देव दीपावली में खुशी मना रहे थे, यहाँ कोई रो रहा था। तो मतलब भाई अलग क्रेज़ है। ये लोग यहाँ था, वहाँ तक गए, लेकिन फिर भी मतलब घाट में नहीं जा पाए क्योंकि इतना गर्मी है वहाँ पे, इतना तप लग रहा है, ऊपर से साथ ही साथ जो छाई उड़ रहा है, नहीं हो पाएगा। তো তার জন্য অহংকার করে কিছু হবে না, একদিন একদিন সবাইকে এখানে আসতে হবে। তার জন্য ভগবান আমাদেরকে এই শহীদ দিয়েছে এনজয় করার জন্য। পায়ে হেঁটে তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি কাশীর ঘাটগুলো। তোমাদের আমি দেখালাম মণিকর্ণিকা ঘাট, এখানে অনেক হিস্টোরি আছে। তারপর তোমাদের আরও অনেকগুলো ঘাট রয়েছে, সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। মিউজিয়াম রয়েছে, তাছাড়া এখানে কাল ভৈরবনাথের মন্দির রয়েছে। এখন আমরা কাশীর গলি দিয়ে যাচ্ছি কাল ভৈরবনাথের মন্দিরে।
কাশির গলিতে একটা আলাদাই অনুভূতি, দারুণ লাগছে। বলে না কাশি কে গলিয়া ঘুম লিজিয়ে একবার, তো আমরা এটাই করছি আজকে, পায়ে হেঁটে সমস্ত কিছু এক্সপ্লোর করছি। গাড়িতে তো অনেক ঘুরেছি, বোটে অনেক ঘুরেছি, কিন্তু পায়ে হেঁটে যে 84টা ঘাট আমরা এক্সপ্লোর করব এটা অনেক বড় ব্যাপার। এখন আমরা চলে এসেছি কাল ভৈরবনাথের মন্দিরে। এ হচ্ছে কাল ভৈরবনাথের মন্দির, দেখে নাও। গলিতে কিন্তু মন্দির হচ্ছে আর প্রচুর ভিড় হচ্ছে। মন্দিরের গেট দেখে নাও। এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, দেখে নাও। বাইরে থেকে আমাদেরকে দর্শন করতে হবে। বাবার দর্শন তো হলো না আমাদের, ইধারা যাও। বাবার দর্শন হলো না এই কারণেই, কারণ 12টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 1:30টা। তার জন্য কিন্তু আমরা দর্শন করতে পারলাম না। কোনো ব্যাপার নেই, বাইরে থেকে দর্শন করে নিয়েছি। বাকি কাশির এখন 84টা ঘাট বাকি রয়েছে, তার মধ্যে অনেকগুলো ঘাট তোমাদের ঘুরে দেখেছি, আরও ঘাটগুলো ঘুরে দেখাবো। চলো এবার আমরা ট্রাই করবো মালাই, দেখে নাও। এখন আমরা বারাণসীতে মালাই নিয়ে নিয়েছি, দেখে নাও। আর মালাইয়ের জন্য কিন্তু প্রচুর ভিড়, প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর ভিড় মালাইয়ের জন্য। আর এই মালাইটার প্রাইস পড়েছে আমাদের 50 টাকা, দেখে নাও। ভেলুপুর পুলিশ চক বা চক বলতে পারো, এখানে আমরা রয়েছি। জৈন ধর্মশালাতে আমরা রয়েছি, 500 টাকা করে পড়ছে আমাদের পার ডে। বারাণসীতে যে গদুলিয়া চক রয়েছে সেখানে যদি আমরা থাকি তাহলে আমাদের প্রায় 2 থেকে 3 হাজার টাকা পড়ে যাবে। তার জন্য কিন্তু আমরা একটু আউটসাইড রয়েছি। এখান भेलूपुर जो चौक है ना, हाँ। यहाँ पे पुलिस थाना है भेलूपुर का, ठीक है। यहाँ से अगर सीधा जाओगे तो गदोलिया मिल जाएगा 10 रुपये का ऑटो में। पैदल जाओगे तो हरिश्चंद्र घाट है, फिर घाट आप पैदल जा सकते हो। मतलब ये बस। बेस्ट एरिया है, ठीक है। तो फिलहाल यहाँ देखो लवकुश है, बेस्ट रेस्टोरेंट है यहाँ का। यहाँ पे লবকুশে चाय- আমরা চলে এসেছি, এখানে আজকে আমরা খাবার খাবো। চলো এখানে তোমাদের রেস্টুরেন্ট দেখাচ্ছি। এখানে খুব সস্তার মধ্যে কিন্তু ভালো খাবার পাওয়া যাচ্ছে। চলে এলাম এখন আমরা খাবার খেতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে লবকুশ। এখানে কিন্তু খুব কম খরচার মধ্যে খুব ভালো খাবার পাওয়া যাচ্ছে। তার জন্য কিন্তু আমরা 3 দিন ধরে বারাণসীতে রয়েছি, তো 3 দিন ধরে কিন্তু এখানে আমরা খাবার খাচ্ছি। খুব ভালো টেস্ট খাবারের। চলো এখন আমরা অর্ডার দিয়েছি, প্লেন থালি অর্ডার দিয়েছি। প্লেন থালির খাবার হচ্ছে মাত্র 150 টাকা। 150 টাকা কিন্তু প্রচুর খাবার। এই হচ্ছে আমাদের 150 টাকা থালি, দেখে নাও কত কি রয়েছে। এখানে পাঁপড় দিয়েছে, 4টে রুটি দিয়েছে, এখানে ভাত দিয়েছে, এখানে ডাল দিয়েছে, দেখে নাও। এখানে একটা পনির সবজি রয়েছে, এখানে একটা আলু মটর একটা সবজি রয়েছে। তাছাড়া এর মধ্যেও আরও একটা জিনিস আসবে, সেটা হচ্ছে স্যালাড, তাছাড়া দই আসবে। তো চলো এবার আমরা খাবারটা খেয়ে নিই। সন্ধ্যাবেলা আবার আমরা বেরিয়ে পড়েছি ঘাটগুলো এক্সপ্লোর করতে। আর এখন আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট থেকে। হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাট, এই দুটো ঘাটে কিন্তু চিতার আগুন কখনো নেমে না। চলো তোমার দেখাচ্ছি হরিশ্চন্দ্র ঘাট। এই দেখানো, এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। দুটো এখন চিতার আগুন জ্বলছে, দেখে নাও। তাছাড়া এখানে প্রচুর কাঠ রয়েছে। হরিশ্চন্দ্র ঘাট থেকে আমরা শুরু করছি, তোমাদের হরিশ্চন্দ্র ঘাটটা ঘুরে দেখালাম। এবার আমরা যদি বোট পেয়ে যাই তাহলে বোটে করে তোমার দেখাবো, নাহলে কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরে দেখবো ঘাটগুলো। গঙ্গার ঘাটে এখন প্রচুর বোট চলছে, দেখে নাও। আর কিছুক্ষণ পর গঙ্গা আরতি শুরু হবে, তার জন্য এখন থেকে কিন্তু বোট চালু হয়ে গেছে, দেখে নাও। প্রচুর বোট চলছে এখন। আর এই যে লাইটগুলো জ্বলছে, এই লাইটগুলো কিন্তু সবসময় জ্বলে না। এগুলো একমাত্র আগামীকাল দেব দীপাবলি ছিল, তার জন্য কিন্তু এই লাইটগুলো জ্বলছে। আদার সময় কিন্তু এই লাইটগুলো জ্বলে না। বাকি জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে নাও। দারুণ লাগছে দেখতে। এই ছবিগুলো কিন্তু সব নিজের হাতে আঁকা, অনেক ছবি রয়েছে। বাকি তাছাড়া এখানে ভিউটা দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে। আগামীকাল দেব দীপাবলি ছিল, তার জন্য এত সুন্দরভাবে সেজে উঠেছে ঘাটগুলো। দারুণ ভিউ, দারুণ। কালকে দিন তো এত ভিড় ছিল, এই জায়গাতে পা রাখার জায়গা ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। এই মন্দিরে দেখে নাও, মহাদেব আর বজরংবলী একসাথে রয়েছে, দর্শন করে নাও। হর হর মহাদেব, জয় শ্রীরাম। এখন চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। এখানে গঙ্গা আরতি দেখার জন্য এত পরিমাণে ভিড়, সেটা তোমার দেখাবো। অনেকেই বোটে করে দেখে, আর অনেকেই যারা আগে থেকে চলে আসে তারা দেখে। চলো তোমার সমস্ত কিছু দেখাচ্ছি। চলে এলাম দশাশ্বমেধ ঘাটে, দেখে নাও ভিড়, দেখে নাও। বোটেও কিন্তু ভিড় প্রচুর, তাছাড়া ঘাটেও ভিড় আছে, দেখে নাও। ঘাটে প্রচুর ভিড়।
ঘাটে যেমন ভিড় আছে নদীতেও তেমন ভিড় আছে। তোমরা এই বোট থেকেও কিন্তু গঙ্গা আরতি দেখতে পারো, দেখে নাও প্রচুর বোট লেগে আছে। এই বোট থেকেও কিন্তু তোমরা খুব সহজেই গঙ্গা আরতি দেখতে পারো। আর এইখানে ভিড়টা দেখেন। हाथ जोड़ के भगवती से क्षमा प्रार्थना कीजिएगा। ओम शरणागति रक्षा करो भक्त रहे ने संत, मैं आयो तेरी शरण में मातुड़ी जे भंग। पापो हम पाप कर्मा हम पापात्मा पाप संभवा, त्राहि मां पार्वती नाद सर्व पाप हरो भवा, सर्व कष्ट हरो वा सर्व दुख हरो भव, रक्षादि बंधना। বারাণসীতে ওয়ার্ল্ড ফেমাস গঙ্গা আরতি দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। তাছাড়া এখন অনেক কিছু করতে বাকি রয়েছে, যেমন সন্ধ্যাবেলায় এই বোট রাইডগুলো করতে পারো। আর এখন এত লাইট এই কারণে, কারণ আগামীকাল ছিল দেব দীপাবলি, তার জন্য এত লাইটিং। তাছাড়া কিন্তু এত ঘাটে লাইটিং থাকে না। আজ আমি সারাদিন ধরে বারাণসী এক্সপ্লোর করলাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। বাকি এখন আমি গঙ্গা আরতি দেখে এখন ঘাটে থেকে আবার আমার হোটেলে ফিরে যাচ্ছি, কারণ রাত্রেবেলা আমার ট্রেন রয়েছে। বাকি মন্দির দেখালাম, ঘাট দেখালাম, এবং আমি শুধু বোটিং করিনি, তোমাদের বলেছিলাম যে পায়ে হেঁটে ঘুরবো, সব ঘাটগুলো সম্ভব নয় ঘোরা। বাকি যেগুলো দরকার ছিল সেগুলো ঘুরে দেখালাম। বাকি একটা এখানে চাট ভান্ডার আছে, সেটা কিন্তু আমি যাইনি, সেটা হচ্ছে গদুলিয়া চকে, এখানে কিন্তু আমি যাইনি। তোমরা অতি অবশ্যই সেই জায়গায় ভিজিট করবে। বাকি আমি 500 টাকার মধ্যে কিন্তু হোটেলে থেকেছি জৈন ধর্মশালা, ঠিক আছে, সেখানে আমি থেকেছিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।